বাংলার রান্নাঘর। ঠিক দেখছি তো? আজ 11, 12, 13, মানে আজকে দিন 11, মাস 12 আর বছর 13। দিন যায়, মাস যায়, বছর যায়। আসলে বছর যায় ও আসে এমন একটা সময়, যে সময়টা শীতকাল। শীতকাল মানেই কনকনে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে পেট পুড়ে খাওয়া। হ্যাঁ, খাই খাই করো কেন, এসো বসো আহারে, তারপর যত খুশি খাও। হজম হজম হয়ে যাবে, কেননা এই সময় টেম্পারেচার কম থাকায়, মানে আমাদের মানে আবহাওয়ার টেম্পারেচার কম থাকায়, ঠান্ডা ঠান্ডা থাকায় হজম তাড়াতাড়ি হয়। আর হজম হয় বলেই আমরা শীতের শাকসবজি খাবো, শীতের শাকসবজি কিনবো কম দামে। কথাটা আগের বছর অব্দি বলেছি না, মানে দামে কি বা এসে যায় বাঙালির বলুন। 420 টাকা মাটন খাচ্ছি, এই তো ভাইফোঁটার সময় 1200 থেকে 1400 টাকা পর্যন্ত বাগদা চিংড়ি খেয়েছে বাঙালি। শীতের সবজির বেলায় বা তারা পিছিয়ে থাকবে কেন? তাই তো আপনাদের জন্য এই নতুন একটা সপ্তাহ, কবজি ডুবিয়ে শীতের সবজি। সবজি মানে যে নিরামিষ তা কিন্তু নয়। এই সবজি অনেক, মানে স্পেশালি ধরুন সবজির মধ্যে একটু চিংড়ি মাছ পড়লো, একটু ভেটকি মাছ পড়লো, একটু কিমা পড়লো, মাটন কিমা, সে রান্নার স্বাদই বদলে যায়। এবং কিছু কিছু সবজির সঙ্গে কিছু কিছু মাছ মাংসের বেশ একটা মেলবন্ধন হয়। যেরকম আজকে হবে, আজকের সবজি বরবটি, এবং আজকের প্রথম গেস্ট শ্রেয়াঙ্কা। নমস্কার। নমস্কার। কতটা শ্রেয়াঙ্কা না শ্রিয়াঙ্কা? শ্রিয়াঙ্কা। শ্রিয়াঙ্কা মানে কি? শ্রিয়াঙ্কা মানে হচ্ছে সুন্দর কোল যে নারীর। তাই? হ্যাঁ, আমার বাবা নামটা রেখেছিলেন তো, সুন্দর কোল যে নারী। তার মানে এটা তো মা দুর্গারও একটা নাম হতে পারে, কেননা বলে মায়ের কোল সবচেয়ে সুন্দর, কারণ গণেশকে নিয়ে বসে থাকেন তিনি কোলে, মানে মা দুর্গার কোলে গণেশ বসে থাকে, তো নিশ্চয়ই মা দুর্গারও একটা নাম হবে। মানে আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে আন্দাজে। হ্যাঁ। তো বাবা এত সুন্দর নাম রেখেছে, বাবা খুব সাহিত্য চর্চা করতেন, অল্প বিস্তর ভালোবাসে। আচ্ছা, তো এই জন্য মা অন্য নাম রেখেছিল, কিন্তু বাবা একদম ডিটারমাইন্ড আমি এই নামটাই রাখবো। খুব সুন্দর নাম। শ্রিয়াঙ্কা, আজকে কি তৈরি হচ্ছে? আজকে হবে বরবটি চিংড়ি। বরবটি চিংড়ি, ওই যে বলছিলাম কিছু চিংড়ি মাছ কিছু কিছু আছে, লাউ এর মধ্যে ফেলে দিন, বরবটির মধ্যে ফেলে দিন, পেঁপের তরকারিতে একটু চিংড়ি মাছ ফেলে দিন, অসাধারণ লাগে খেতে। তো যাকে এটা বরবটির প্রিপারেশন, তাই বরবটি টুকরো করে রাখা রয়েছে, টুকরো করে কাটা আলু রয়েছে, চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখা আছে, পেঁয়াজ নেই, তার বদলে রয়েছে কালো জিরে, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর ওটা কি জিরে গুঁড়ো। আচ্ছা, এই দিয়ে রান্নাটা হয়ে যাবে। তুই গ্যাসটা অন করে দিই। হ্যাঁ। শ্রিয়াঙ্কার বাড়িতে কে কে আছে এখন? কোথায় বাড়ি? আমার বাড়ি উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গায় বাড়ি, আমার শাশুড়ি আছে আর আমার হাজবেন্ড আছে। উল্টোডাঙ্গায় কোথায়? উল্টোডাঙ্গা একদম স্টেশনের ওপরেই কমপ্লেক্সে। স্টেশনে একটু সস্তায় সবজি পাওয়া যায়, তাও সস্তা না, রোজ আমিই বাজার করি, আমার হাজবেন্ড খুব কম, কোনোদিন ইচ্ছে হলে করে, আমিই করি, কিন্তু সস্তা নয়, দরদামে করতে হয়। কতটা লাগবে? একটু বেশি লাগবে, একটু ভাজা ভাজা হবে। তুমি ব্যবহার করছো নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। শ্রিয়াঙ্কা, তেলটা গরম হতে হতে একটু শুনি যে কোন সবজি কিনতে গিয়ে, মানে স্পেশালি ফুলকপিকে বাদ দিলে, ফুলকপি মানে লক্ষ্মী পুজোর সময় থেকে ফুলকপি উঠেছে, এবং ফুলকপি 40 টাকা 50 টাকা, এখনো অব্দি অনেক জায়গায় 40 টাকা ফুলকপি, ভালো ফুলকপি, ঠাস বেশ জমাট ফুলকপি, বড় ফুলকপি 40 টাকা এখনো রয়েছে। তো বাঙালি তো কিনছেও, খাচ্ছেও, কিন্তু কোনটার বেলায় তোমার মনে হয় উফ, এইটা এত দাম দিয়ে কেন কিনতে হয়? সেটা মনে হয় মাঝে মধ্যে যখন উচ্ছের দাম বেশি বলে, মানে ওটা আমার কিনতে ভীষণ, মানে দাম দিয়ে কিনতে বাজে লাগে। একে তো তেতো, একে তো তেতো, যদি আমি ভালোবাসি, কিন্তু বাড়িতে আর কেউ ভালোবাসে না, ওই জন্য ওটা কিনতে একটু গায়ে লাগে। বাহ। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে কি দেবো? প্রথমে একটু কালো জিরে দেবো। কালো জিরে। এই রান্নাটা কার থেকে শেখা? আমার শাশুড়ি মা।
ডেইলি ট্রেনিং আমি ওনার কাছ থেকেই পাই আর কি। আচ্ছা, উনি খুব ভালো রান্না করেন বুঝি? মানে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে। আর আমার মাও খুব ভালো রান্না করে, কিন্তু আমার শাশুড়ি মা এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসে। তোমার রান্না দেখে ভীষণ এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, মাঝে মধ্যে সাকসেসফুল হয়, মাঝে মধ্যে আবার আমাকে ডাকতে হয় আর কি। আলু দেবো এবার। হ্যাঁ, ভাজা ভাজা হবে একটু, হালকা ভাজা হবে। আমি বরবটিটাও দিয়ে দেবো। বরবটিটাও দিয়ে দেবো। বরবটি আমি প্রথম ভাজতে শিখেছিলাম ঢেঁড়স আর বরবটি। তখন শুনেছিলাম ভাজার সময় একটু হলুদ গুঁড়ো, মাকে বলেছিলাম বুঝবো কি করে ভাজা হচ্ছে, কারণ কালার চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তাহলে তো বললো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে নাকি টের পাওয়া যায় ভাজা হলে, কালারটা চেঞ্জ হয়ে যায়। নুনও দিচ্ছি, একটু নুন। এটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, তুমি এমনি সময় কি করো আমায় একটু বলো। আমি এমনি সময় এমনিতে আমি ইউনিভার্সিটি যাই, তো ইউনিভার্সিটিতে কি করো? ইউনিভার্সিটিতে আমি মিউজিকোলজিতে এমএ করছি। ও, তো ওখানে টাইমটা খানিকটা অনেকটাই কেটে যায়। বাকি টাইম একটু রান্না করতে ভালোবাসি, রাতে আসলে নতুন নতুন ডিশ একটু বরকে খাওয়াতে ভালোবাসি, তো ওতেই টাইম কেটে যায়। আর টিভি দেখি, ম্যাগাজিন পড়তে খুব ভালো লাগে, হ্যাংলার হেসেল খুব ভালো লাগে, ওখান থেকে রেসিপি শুনি আর মোটামুটি করার চেষ্টা করি। হ্যাংলা হেসেলের সুবিধা যেটা, সেটা হচ্ছে পুরো ডিশটা খুব ক্লিয়ারলি পরিষ্কার স্বচ্ছভাবে শেখানো থাকে এবং ছবিটাও খুব সুন্দর করে দেওয়া থাকে। রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে শীতের কোন সবজি? বরবটি। কিন্তু বরবটির একটা প্রিপারেশন এখন অবধি দেখে নিন আরও একবার। প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টুকরো করে কেটে রাখা আলু, বরবটি, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভাজা ভাজা হয়ে এলে ওটাকে ঢাকা দিয়ে একটু মজতে দিতে হবে। এবার ঢাকনাটা খুলবো। এবার আঁচটা বাড়িয়ে দিই। কি দেওয়া হবে? এবার দেবো একটু জিরে গুঁড়ো আর তারপরে দেবো চিনি। দাও দাও। জিরে গুঁড়ো আর কি দেবে বললে বলো? চিংড়ি মাছ দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেবো না? একটু শেষে দেবো তখন। আচ্ছা, চিংড়ি মাছ। এবার শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আর একটু জল দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জল দিয়ে দেবো। একটু দেবো, জল। তুমি যদি ঝাল খেতে ভালোবাসো দাও। ঠিক আছে, একটু দিই। শীতে ঝাল খেতে ভালো লাগে। হ্যাঁ, ঝাল ঝাল মশলা মশলা গা মাখা মাখা জল হবে। আর একটু দাও। ঠিক আছে। বাহ, এই জিরের গুঁড়োটা দেয় আমি জানতাম না। জিরের গন্ধটাই ভালো লাগে না? ভালো লাগে। আদা রসুন কিচ্ছু পড়লো না, পেঁয়াজও না। একদম সিম্পল রান্না। এই সিম্পল রান্না তৈরি হচ্ছে খুব সিম্পল ওয়েতে, তাই রেসিপিটা দেখে নিন আরো একবার। বরবটি চিংড়ি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টুকরো করে কেটে রাখা আলু, বরবটি, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভাজা ভাজা হয়ে এলে ওটাকে ঢাকা দিয়ে একটু মজতে দিতে হবে। এবার ঢাকনা খুলে জিরে গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ গায়ে মাখা মাখা হয়ে এলে সার্ভ করুন বরবটি চিংড়ি। এইবার আমাদের আজকে শীতের দ্বিতীয় সবজি হচ্ছে বিনস। বিনস দিয়ে একটা প্রিপারেশন হবে, কিন্তু তার আগে যিনি রান্না করবেন তার সঙ্গে আলাপ করে নিই। সঞ্চারী রায় সাহা, তাই তো? নমস্কার, স্বাগত। বাবা, ব্যাগ নিয়ে হাতে? হ্যাঁ, তোমার জন্য আমার হাতে বানানো ব্যাগ নিয়ে এসেছি। হাতে বানানো মানে? আমি এটা বোনা, আমার ক্রুশে বুনি আমি ব্যাগ বানাই বা চাদর, এমন হাতের অনেক বা
ঘরের অনেকগুলো ডেকোরেট জিনিস আমি ঘরে মানে হাতে বানাই। ও মানে এটা কুরুশ কুরুশ বল, হ্যাঁ, কুরুশ দিয়ে। হ্যাঁ। তো কি করে আগে নিচ থেকে বুনতে শুরু করে না? নিচ থেকে বুনে উপর দিয়ে উপরটা হয়ে তারপরে এগুলো বিষ লাগাতে হয়। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে সাজিয়ে রাখি। আচ্ছা, সঞ্চারীর সঙ্গে আড্ডা দেবো, আড্ডা শুরু করব, কিন্তু তার আগে জানবো যে বিনসের কি রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে বিনস মশলা ফ্রাই। বিনস মশলা ফ্রাই, তো এটা বানাবো আমরা, কিন্তু তার আগে আমরা একটু জানতে চাইবো, আপনাদের জানাতে চাইবো যে ওর কথা একটা টান আছে, দেখবেন ভাষাগত মানে ঠিক বাংলা বলতে অসুবিধা হয়। সেটার কারণ সঞ্চারীর শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই হচ্ছে ত্রিপুরায়, কিন্তু এখনো বর্তমানে ওর স্বামীর সঙ্গে যাদবপুরের গড়ফায় রয়েছে। তো সঞ্চারী, ত্রিপুরায় তো তোমরা থাকতে, আমি তোমার চিঠি পড়ছিলাম, তোমার অডিশনে এখানে এসে যে ফর্ম ফিল আপ করেছো সেইটা পড়ছিলাম মন দিয়ে। পড়তে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ভগবানের পর তুমি বাবা মার স্থান দিয়েছো, মানে ভগবানের সঙ্গেই প্রায়। হ্যাঁ, এটা আমার কাছে ভগবানের পরে বাবা মা, কারণ বাবা মা ছাড়া আমি তো এখানে আসার কথা নেই। আর আমার যা এখন পর্যন্ত যা করছি তাই সবই বাবা মার আশীর্বাদ ছাড়াই আমি আর কিছু ভাবতে পারি না। এখন আমি যা পড়াশোনা করেছি, এখন আমি যা কাজ করছি, আমি হোম মেকার, কিন্তু বাচ্চাদের আমি কম্পিউটার শেখাই, হাতের কাজ করি। আমি আগে নাচতামও, আমার এখন প্রবলেমের জন্য আমি নাচটা ছাড়তে হয়েছে, কিন্তু আমি যাই আমার মা আর বাবার মানে এনকারেজের জন্য। আমার শ্বশুরবাড়ির থেকে আমার শ্বশুর শাশুড়ি অনেক এনকারেজ করেছে রান্নায় এখানে আসার। অনেক মা বাবা, হ্যাঁ, আমার শ্বশুরমশাই গত বছর মানে গত হয়েছেন, উনি মানে এখন থাকলে খুবই খুশি হতেন। মানে ওনার সাপোর্ট, উনি আমার রান্না খেয়ে খুব ভালোবাসতেন, মানে যাই রান্না করতাম উনি খুবই ভালোবাসতেন। তার কারণ ছোটবেলা থেকেই মার থেকে রান্না শেখা, দেখতাম তখন দিদি খুব এক্সপিরিয়েন্স করতো, এই দেখে দেখে আমার যত সব শেখা। কিন্তু এখন এখানে এসে একা একা আমার নিজেকেই রান্না করতে হয়। তোমাকে দেখছি রান্নাঘরে সব দেখা, তারপরে হ্যাংলা হ্যাসেল পড়ছি, এইসব দেখে আমার রেসিপি কালেক্ট করে সব আমার, আর সব গিনিপিক হলো আমার বর। আজকে গিনিপিকটি আমি। তো যেটা মশলা ফ্রাই, বিনস মশলা ফ্রাই বানানোর জন্য প্রথমে কি গ্যাস অন করব? হ্যাঁ। কি কি লাগছে একটু বলে দাও। বিনসটা কি করা আছে? বিনসটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ করা আছে। লাগছে হোয়াইট বাটার, ক্রিম, টমেটো সস, গোলমরিচ, নুন, চিনি। গোলমরিচ গুঁড়ো? হ্যাঁ, ঠিক আছে, এবার রান্নাটা শুরু করো। হোয়াইট বাটার? হ্যাঁ, আমি ওগুলোকে পনির ভেবেছিলাম। বাটারটা মেল্ট করবে। তার মধ্যে কি দেবো প্রথমে? বিনস দিয়ে দেবো। বিনসটাই দেবো? এটা খেতে খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আমরা এমনি বাটারেই খাই, হোয়াইট বাটার সবসময় বাড়িতে থাকে না, তো তখন এমনি বাটারেই খাই, দারুণ লাগে খেতে। এটা একটু ভাজা ভাজা হবে, হালকা, খুব বেশি না। তার জন্য হোয়াইট বাটারে বিনস সেদ্ধ করে রাখা, লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা বিনসটা আমরা একটু টস করেছি। এবার কি করব? একটু কমিয়ে আঁচ কমিয়ে দেবো, দিলাম। এখন ক্রিম দেবো, দাও। ক্রিম, ফ্রেশ ক্রিম না? হ্যাঁ, ঘন ক্রিম। এটা দারুণ খেতে, আমি জানি, আমি খেয়েছি কয়েকবার। এভাবে বানায় জানতাম না, মানে এটা জানা ছিল না। এবার গোলমরিচ আর নুন, চিনি। ব্যাস ব্যাস। এটা বেশি নুন লাগে না, কারণ অলরেডি নুন দিয়ে সেদ্ধ করা। চিনি খুবই কম লাগে। এবার মিক্স করতে হবে এটাকে। কেচাপ, এবার এটাকে মিক্স করে নিতে হবে।
তুমি ওখানকার ভাষা কিছু শিখেছো? মানে ভাষা শিখিনি, মানে বুঝতে পারো? বুঝতে পারি অল্প অল্প। যেমন নাম, কাউকে নাম জিজ্ঞেস করলে তখন বলবে নিনিমুং তামো, মানে তোমার নাম কি? নিনিমুং তামো। নিনিমুং তামুং আমার নাম নাকি? মানে নাম না, আমরা যেমন হোয়াট ইজ ইউর নেম বলি বা আপনার নাম কি, ওটাকেই জিজ্ঞাসা করছে নিনিমুং তামুং। আমি নিনিমুং তামুং কারোর নাম বুঝি। ও না না, একে অন্যের ভাষা নিয়ে মজা করা, ঠাট্টা রসিকতা করা তো এ তো বহুদিন ধরে চলে আসছে। আর রান্নাঘরেও বহুদিন ধরে চলে আসছে বিভিন্ন রকম সুস্বাদু রান্নার একটা পরম্পরা, এবং সেখানে যোগ হতে চলেছে আজকের একটা রান্না। মোটামুটি খুন্তি দিয়ে বৌদি চেপে চেপে দেখছেন রান্না হয়েছে কিনা। বিনস কি হয়েছে, এবার সার্ভ করবো। হ্যাঁ, এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি, আপনারা দেখে নিন রেসিপিটা আরও একবার। বিনস মশলা ফ্রাই বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা মাখন দিয়ে ওর মধ্যে একে একে নুন লঙ্কা দিয়ে সেদ্ধ করা বিনস, ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, সামান্য চিনি আর টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন বিনস মশলা ফ্রাই। শ্রিয়াঙ্কা এবং সঞ্চারী দুজনের রান্নাই রেডি অ্যান্ড সার্ভ। দুটো রান্নাই দারুণ হয়েছে, এবং এই বিনসটা আমি আগে খেয়েছি, এটাও খেয়েছি, বরবটিটাও খেয়েছি, খুব ভালো খেতে হয়। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, এমনকি ভাত দিয়ে মেখে শুকনো শুকনো করে মেখে খেতে খুব ভালো লাগে। আর বিনসটা এটা শুধুই খেতে খুব ভালো লাগে। এটা স্পেশালি যদি আপনি কিছু বেকড ফিশ বা গ্রিল ফিশ, গ্রিল চিকেন সার্ভ করেন, তার সঙ্গে যদি এটা সার্ভ করেন, একটা হোল প্ল্যাটার, হোল মিল হয়ে যায় তৈরি। খুব সুস্বাদু এবং শরীরের পক্ষেও ভালো। তো আমরা যেটা করব, দুজনের হাতই ভরিয়ে দেবো সামান্য কিছু উপহারে। দেখে নেবো সেইগুলো কি কি। নিউট্রিলার তরফ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার। নিউট্রিলার তরফ থেকে থাকছে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের একটি গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটারের এবং 5 লিটারের পেট জার। দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারার্সের তরফ থেকে গিফট ভাউচার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এবার জানাই রান্নাঘর একেবারে আপনাদের, কিন্তু রান্নাঘরে আসুন না, এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন। এখানে আসার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zi@zinetwork.com। আপনি যখন রেসিপি পাঠাচ্ছেন না, তার আপনার নিজস্ব রেসিপিগুলোর সঙ্গে সঙ্গে আরও দুটো নিউট্রিলার রেসিপি পাঠান। ভাবুন, একটু ভেবে দেখুন, ভেবে তারপর চিঠি লিখুন। কেননা যদি আপনার রান্না নিউট্রিলার রান্নার সপ্তাহে সিলেক্টেড হয় এবং আপনি যদি রান্না করেন এখানে এসে, তাহলে এমনি নিউট্রিলার তরফ থেকে অনেক আকর্ষণীয় উপহার থাকবে আপনার জন্য। কী সেই উপহার পরে জানাচ্ছি, কিন্তু তার আগে এখন খেয়ে দেখার পালা কীরকম হয়েছে। তোমরা একটু খেয়ে দেখো। চিংড়ি মাছ তো যাতেই দেবে তাতেই ভালো হবে। খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। বললাম এটা খুব ভালো হয়। এবার বিনসটা খেয়ে দেখতে হবে। রিয়েলি খুব ভালো খেতে। ঠিক আছে, হোয়াইট বাটার নেই বাড়িতে, এমনি বাটার দিয়ে বানিয়ে ফেলুন। রিয়েলি আমি একটা নিচ্ছি। এবার দেখুন নিউট্রিলার আজকের টিপ। প্রতি 100 গ্রাম বিনসে পাওয়া যায় 7.5 গ্রাম প্রোটিন, 10 গ্রাম কার্বোহাইড্রেট এবং 9.5 মিলিগ্রাম লোহা। লোহা রক্তের লাল কণিকার হিমোগ্লোবিন তৈরি করে এবং হিমোগ্লোবিন টিস্যুতে অক্সিজেন বয়ে নিয়ে যায়। দুজনের মধ্যে কেউ কি এর থেকে চাও? কেন জিজ্ঞাসা করার জন্যই থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। কাঁটাটা তুলে দিলাম, চামচটা রেখে দিলাম, এবার খেয়ে নিতে হবে। আমার খাবার দৃশ্য আপনারা তো রোজ রোজ দেখে ইউজ টু, তার চেয়ে বরং দেখুন কালকে কি হচ্ছে।
দারুণ রান্না হয়েছে, দুজনেই খুব ভালো রেঁধেছো। হ্যাঁ খাবো, পুরোটাই আমার, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা করে মেমেন্টো রয়েছে। কেমন লাগলো সঞ্চারী? খুব ভালো লেগেছে, এতদিনের আশা পূরণ হয়েছে। পূরণ হয়েছে। আর তোমার? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো প্রিয়াঙ্কা? লাগছে, একদম খুব ভালো লাগছে। খুব ভালো থেকো দুজনেই, খুব আনন্দ করো এবং আরো ভালো ভালো রান্না করো। কেমন? তোমার সঙ্গে দেখা হয়েছে, এটা সবচেয়ে বড় পাওনা। তাই, থ্যাংক জি বাংলার রান্নাঘর।